তুফানের ট্রেলার কি আসবে না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমরা কথা বলবো শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি নিয়ে, যে মুভিটা রিলিজ হবে 17 তারিখ কুরবানির ঈদে এবং ইন্টারন্যাশনাল রিলিজ হবে 28 জুন। এখন পর্যন্ত মুভিটির ট্রেলার আসেনি। যেহেতু আমরা দেখি সব মুভি ট্রেলার এক সপ্তাহ আগে এসেই পড়ে, কালকে মুভি ট্রেলার তখন 17 দিন আগে এসে পড়েছে, বাট তুফানের ট্রেলার এখন কিছু হয়নি। আমরা দেখতে পেয়েছি রাজকুমার, প্রিয়তমা এইসব মুভি ট্রেলারও আগে আসেনি। শুধু মুভি রিলিজ করে দেয় ওটিটি প্ল্যাটফর্মে, রিলিজ করার আগে তারা একটা ট্রেলার দেয়। যেমন রাজকুমার ট্রেলার এই কদিন আগে রিলিজ পেয়েছে, এখন তারা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। ইন্ডিয়ার মানুষের এখন রাজকুমার সিনেমা দেখতে হবে। বাট এটা কি ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত? আমার এখানে মিক্সড ওপিনিয়ন রয়েছে। মানে দিলেও ভালো হয়, আমার না দিলেও একরকম ভালো হয়। বলেন কি? সেটা কেন বলছি? দিলে বাংলাদেশের অডিয়েন্স আরও এক্সাইটেড হয়েছে, অলরেডি এক্সাইটেড। আমি বলেছি বাংলাদেশের মানুষ টিজার দেখি এটাকে ইন্ডাস্ট্রি হিট বানিয়ে যেতে পারে তুফান সিনেমাটি। তবুও ট্রেলার লাগে আরও গ্র্যান্ড লেভেলে মুভিটিকে পৌঁছানো, আরও সাধারণ দর্শকের জন্য মুভিটা জানতে পারে। কারণ আমরা দেখি টিজার অত মানুষ দেখে না, যত মানুষ ট্রেলার দেখে। আপনারা দেখবেন টিজারের থেকে ট্রেলারের ভিউ সবসময় বেশি থাকে, কারণ ট্রেলারটা বেশি মানুষ দেখে। এই মেকার্স হয়তো এটা প্ল্যান করছে যে ট্রেলার দিলে হয়তো স্টোরি রিভিল হয়ে যেতে পারে, মুভি হয়তো দেখবে না বাংলাদেশের মানুষ, বলা তো যায় না। এবং হয়তো তারা এটাও প্ল্যান করতে পারে যে ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়া রিলিজ দেওয়ার আগে হয়তো তারা ট্রেলারটা রিলিজ করবে, কারণ যেহেতু নিজের দেশে তো মুভি হিট হয়ে যাবে, বাট ইন্ডিয়া হিট হওয়াটা বড় ব্যাপার। তো হয়তো সেই প্ল্যান করছে ইন্ডিয়ার ট্রেলারটা তখন রিলিজ দেবো, মুভিটি রিলিজ করার আগে ট্রেলারটা ছাড়বো, তখন ইন্ডিয়ার মানুষ অনেক হাইপ হয়েছে। এখন যে ট্রেলারটা ছাড়ে, এই ট্রেলারটা ইন্ডিয়ার মানুষ দেখে ফেলবে, তখন তো আমার নতুন কোনো ট্রেলার ছাড়তে পারবে না। তো এতদিন অনেক হাইপ কমে যেতে পারে তাদের মধ্যে, হয়তো এটা আমার পার্সোনাল ধারণা। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এছাড়া আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে তুফান মুভি থেকে অনেকগুলো পোস্টার রিলিজ হয়েছে। তার মধ্যে শাকিব খানের একটা পোস্টার, সেই বড় মেশিন গানটা নিয়ে মারছে, এবং মিমির একটা পোস্টার, তার এক হাতে মদ এবং সিগারেট। শাকিব খানের সিনেমা ছিল এরকম। পোস্টারটা ভালোই লেগেছে, শুধু ওই সিগারেট আর মদটা না থাকলে হতো। ও তাই নাকি? নাবিলার একটা পোস্টার দেখতে পেয়েছি, তার খুব সিম্পল লুক, দেখতে খুব ভালো লাগছে। আর কি কিছু রিলিজ করবো না, মানে কি একটা ছোট গ্লিমস হয়তো রিলিজ করা উচিত, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি চাই কিছু রিলিজ করুক মুভিটা। আমি চাই প্রথম দিনই দেখার চেষ্টা করবো, সকালে থেকে না পারলেও বিকেলের মধ্যে মুভিটা দেখবোই আশা করি। মুভিটা যদি একবার আমার ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, তাহলে আমি পুরো ফ্যামিলি নিয়ে যাবো। আশা করছি ডিসেম্বর হবে না, এবং ট্রেলারের অপেক্ষায় থাকবো। আরও হয়তো কোনো পোস্টার আসবে, ভিলেন এখন তো কে হবে প্রথম পার্টে সেটা জানা যায়নি, তখন অনেক কিছু রিভিল করা বাকি। ট্রেলার সেজন্য তারা রিলিজ করছে না, সারপ্রাইজ রাখবে সিনেমা হলের জন্য, সিনেমা হলকে স্টেডিয়াম বানানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।